দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৭১ পৃষ্ঠায় ১২ নম্বর সমস্যাটা একটু ধরো। সুজন ১,০০০ টাকা উপবৃত্তি পেল। তোমরা কিন্তু উপবৃত্তি টাকা পাও না? পাও। সে পেয়ে সুজন পাইছে কত টাকা? ১,০০০ টাকা। সে তা থেকে ৩৫০ টাকা দিয়ে ড্রেস এবং ৪৭৫ টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনল। শোনো, সে যে ১,০০০ টাকা পাইছে, সে ১,০০০ টাকা দিয়ে সে দুইটা জিনিস কিনছে, স্কুল ড্রেস কিনছে আর ব্যাগ কিনছে, স্কুল ব্যাগ। তার নিকট কত টাকা রইল? আচ্ছা, তোমাদেরকে আমি এমনিতে বলি, তোমরা ধরো ১০০ টাকা নিয়ে আসছো দোকানে। হ্যাঁ, এখন দোকানে এসে তুমি কি কিনলে? খাতাও কিনলে, কলমও কিনলে। হ্যাঁ, কেনার পর তোমার কাছে আর কত টাকা রইল? তাহলে তুমি কি করবা? তুমি প্রথমে কি কি কিনছো সেগুলোর একসাথে করবা না? খাতা কিনছো, কলম কিনছো, সেগুলোর কি তুমি কি করবা? একসাথে করবে। একসাথে করলে কি করতে হয়? যোগ করতে হয়। এরপর তুমি সেই টাকা থেকে ওগুলি বিয়োগ করে দিবে, ঠিক আছে? তো তাহলে প্রথমে করব যোগ, পরে করব কি? বিয়োগ। তাহলে প্রথমে আমরা যোগ করব, কি করব? ড্রেস কিনলো, স্কুল ব্যাগ কিনলো, আমরা এগুলোকে একসাথে করবো। দেখো একটু, ড্রেস কিনলো, এই যে ড্রেস কিনলো, তাহলে কত টাকা দিয়ে ড্রেস কিনলো? ৩৫০ টাকা। আমরা প্রথমে এই দুইটা খরচকে আমরা একসাথে করে দিব। আর কি কিনছে বলো? স্কুল ব্যাগ। এই যে স্কুল ব্যাগ কিনছে, হ্যাঁ, স্কুল ব্যাগ কিনছে কত টাকা দিয়ে? দেখো ৪৭৫ টাকা। এবার আমরা এই দুইটা খরচকে যোগ করে দিব, মোট খরচ বা মোট কিনল। যোগ করো, ৫, সাথে সাথে ৫ যোগ করো, ৮, ৯, ১০, ১১, ১২, ১২, ২, ৭, ১, ৪, ১, ৫, ৫, ১, ৩, ৬, ৭, ৮। তাহলে সে ৮২৫ টাকা সে কি করলো? খরচ করলো। এখন আমাদেরকে তো এইটা বের করতে বলে, আমাদেরকে বলছে তার কাছে আর কত টাকা রইল। তাহলে সে উপবৃত্তি পেল কত টাকা? সুজন উপবৃত্তি পেল, সুজন উপবৃত্তি পেল। উপবৃত্তি কত টাকা দিয়েছে মনে আছে তোমাদের? ১,০০০ টাকা দিয়েছে। এই ১,০০০ টাকা থেকে আমরা এখন মোট খরচ যেটা বা মোট কিনলো যেটা, সেটা বিয়োগ করে দিব। এই যে মোট কিনলো ৮২৫ টাকা। একবার যোগ করলাম, একবার করবো বিয়োগ। কিনা তার নিকট রইল, হ্যাঁ, তার নিকট রইল। বিয়োগ কর, ০ থেকে ৫ বিয়োগ করা, ০কে ১০, ০ ছোট, ১০ থেকে ৫ গেলে ৫, হাত থাকে ১, ২ আর ১ ৩, আবার ০ ছোট, ১০, ১০ থেকে ৩ গেলে ৭, হাত থাকে ১, ৮ আর ১ ৯, এই ০ ১০ আসছে, তাহলে ১০ থেকে ৯ গেলে ১। উত্তর ১৭৫ টাকা। আর তার কাছে কত টাকা হলো? ১৭৫ টাকা। তাহলে এই সমস্যাটা আমরা দুইটা ধাপে সমাধান করছি। প্রথম আমরা খরচগুলোকে একসাথে করছি, এখানে আমরা করলাম যোগ, পরে আবার কত রইলো বাদ দিয়ে, খরচটাকে বাদ দিয়ে দিচ্ছি, তখন করলাম আমরা বিয়োগ।